আসসালামু আলাইকুম, কেপি জানলাভ থেকে বলছি। যে আমি সাধারণত মঙ্গলবার আসি, কিন্তু আজকে একটা দামি কবুতরের বাচ্চা খাওয়াচ্ছিল না আব্বা বোলাতে, পরে চলে আসছি। এসে ওকে রাইফেলাইন খাওয়াই দিলাম, আর ঠান্ডা লাগছে ঠান্ডার ওষুধ খাওয়াই দিলাম। চিন্তা করলাম যে একটু ডক্টর আপডেট দিয়ে দিই। এই হচ্ছে অবস্থা। যেগুলো ছেড়ে রাখা কবুতর, এই যে আমি যেগুলো হলুদ করে বড় করতেছি, এই যে একটা মাদি কবুতর, এই যে সব আমার ছেড়ে রাখাগুলা, এই যে সব খাওয়াই দিয়ে রেস্ট নিচ্ছে। একটু দেরি করে আসছি। এই যে আমার লাল গররা মেইন পেয়ারটা, যেটা মিলিটার সাথে নটটা দিছি, এরা আল্লাহর মধ্যে দুটা ডিম পারছে। ওই বাবা রে বাবা, দুটা ডিম পারছে। এদের তো এখনো খবর নাই। এই যে একটা এক্সপেরিমেন্ট করতেছি আমি, এটা হচ্ছে গলা কষা লাল গড়ার সাথে আমি মোজা লাল গড়া মাদির পেয়ার করাই দিয়ে রাখছি। দেখা যাক কি মোজা আলা বেবি আসে নাকি, জাস্ট এক্সপেরিমেন্ট। আর এইখানে যে সেই লাল গড়রা আর গান্দা গড়রা পেয়ার করানো, আর এখানে দুটা গলা কষা, দুটা ডিমি নষ্ট করে ফেলছে কোনো কারণে। আর এই যে লাল গড়রা এই পেয়ারটা, এরা ফস্টারিং করতেছে হচ্ছে একটা হলুদ গড়ার বাচ্চা, না দুইটাই হলুদ গড়ার বাচ্চা। আর এই যেটা নতুন পেয়ার করে দিছি, এই যে আমার এইটার সাথে যে ওইটা নরটার বুকে একটু বান মিস, কিন্তু নরটা দুর্দান্ত, যেমন হাইট মানে সাইজ, খাড়া ঝুটি, একদম চোপ্পা মোজা, সব দিক দিয়ে ঠিক, খালি বুকে হালকা বান কম। আর এই যেমন মেইন পেয়ার দুটা ডিম নিয়ে বসে আছে। এই যেমন লফট কিং, এরাও দুইটা ডিম পারছে আল্লাহর রহমতে। দেখি হ্যাঁ, এই যে দুইটা ডিম পারছে এরাও। আচ্ছা, তারপরে এই যে এরা দুই একের মধ্যে ডিম পারবে মনে হচ্ছে। আর এই যে সবজি কথা 3 নম্বর পেয়ারটা জোড়া নিয়ে নিছে। ডিফোকাস হচ্ছে, এই যে পেয়ারটা জোড়া নিয়ে নিছে। আর এই যে আমার সেকেন্ড পেয়ার, যেটা আজকে দেখি একটা ডিম দিছে। আর মেইন পেয়ার যেটা, সেটা তো ডিম নিয়ে বসে আছে, 2-1 দিনের মধ্যে ফুটবে। আর এই যে এখানে এক্সপেরিমেন্ট দিছি, এটা লাল গড়া ঝোপা মোজা নরের সাথে এই যে আমার চকলেট গড়া গলা কষা মাদি। আর এই যে এইটা একটা মরারিয়া, যে সবজি গড়া থেকে আসছে হচ্ছে একটা গান্দা গড়া, এইটা হচ্ছে বেবি, নর বেবি। আর এই যে সবজি গড়াও ভাল লাইট একটা মাদি বেবি। মাদিটার মাথায় একটু স্পট আসছে, সমস্যা নাই, মাদি আমার রিজার্ভ আছে, মাদি দরকার নেই, আমার নর বেবিটাই দরকার। আচ্ছা অবস্থা। আর এই যে এদের এখানে দিয়ে রাখছিলাম লাল গড়া এইটাল ঝোপা মোজার বেবি, এরা বেবি কাটছে যথাসম্ভব মিলি গড়রা আসছে। মিলি গড়রা আমার একটা নর দরকার, দেখা যাক এটা কি নর হচ্ছে নাকি। যত সম্ভব নর হচ্ছে, নরই দরকার আমার। এই দেখে কালো গড়াকে দিয়ে রাখছিলাম স্পেশাল। আর এই যে লাভ কিংয়ের একটা ডিম ফুটছিল, সেই একটা ডিমের প্রথম বাচ্চা, কি যে দুর্ধর্ষ আসছে। আর কয়েকদিন পরে দেখাবো, যেমন কালার তেমন মার্কিং আসছে, জপ্পামুচি দুর্দান্ত। এটাকে আর কয়েকদিন পর দেখাবো, শো করবো। আর এই যে লাভ কিংয়ের সেকেন্ড যে বাচ্চা পেয়ারটা, এইটারই ঠান্ডা লাগছে, এই যে এই বাচ্চাটারই ঠান্ডা লাগছে, রাত্রে নিচে পড়েছিল। পরে এই যে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াই দিলাম। এই বয়সে কোনো অ্যালোপ্যাথি বা ভেটেরিনারি ওষুধ খাওয়ালে এইসব বাচ্চা বাঁচানো খুব কষ্ট হয়ে যায়। যে এই বাচ্চাটা আমার এই যে লাভ কিংয়ের সেকেন্ড পেয়ার, যেটা ডিম পারছিল সেইটার বাচ্চা। এইটার ঠান্ডা লাগছিল প্লাস খাওয়াচ্ছিল না, এই যে ঠান্ডার ওষুধ খাওয়াই দিছি, দেখা যাক। আর এইখানে তো ওই যে একটা হলুদ গড়া ঝোপা মোজার বাচ্চা বড় করতেছে, সাথে এই কালো গড়ার বাচ্চাটাও দিয়ে দিচ্ছে এখানে। হচ্ছে অবস্থা। সব কবুতরই সুস্থ আছে, শুধু ওই বাচ্চাটাই একটু ঠান্ডা লাগছে, নিচে পড়েছিল। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। সবার কবুতর সুস্থ থাক, আমার লফটের জন্যও দোয়া করবেন। আমি আপনাদের সব কবুতরের জন্য দোয়া করি, যারা কবুতর পালে। আল্লাহ সবার কবুতর সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।